প্রয়োজনে আপনাকে পারো বলে ডাকতে পারি তো? অভিমন্যু, বলছি যে যদি আজই জানাও, মানে হ্যাঁ বা না, তাহলে। বাবা, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই। শোনো অভিমন্যু, তুমি যে বলেছো যে বিয়েতে টবর টবর পড়বে না, তারপর রেজিস্ট্রি ম্যারেজ করবে, এসব কিন্তু হচ্ছে না। আমি তো সেটাই বুঝতে পারছি না কেন হচ্ছে না, কেন আমাকে এখন এসব করতে হবে? না না শোন না, আমি একটু বলছি। হ্যাঁ না, ওরা কি বলছে, ওরা বলছে তুই আর যা বলবি ওরা মেনে নেবে। শুধু ওদের মেয়েতে পেতম বের হচ্ছে না, তাই একটু সব মেয়ের মনে একটু আকাঙ্ক্ষা থাকে না, একটু অনুষ্ঠান করে, একটু ওর নিয়ম কানুন পালন করে সামাজিকভাবে বিয়েটা হবে, সেটি চাইছে। একটা জিনিস তোমরা বুঝতে পারছো না, এইভাবে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব নয়। আর জুজুর কথা তোমরা একবারও ভাববে না? না, নিজের চোখের সামনে এত লেন্দি একটা প্রোগ্রাম দেখবে, সেটাও তো ঠিক নয়। এমনিতে এই বিষয়টা কেউ অ্যাকসেপ্ট করতে পারেনি, এটা তো বুঝতে হবে তোমাদের। অভিমন্যু একটা কথা বলছি, কিছু মনে করো না, রাগ করো না তুমি। দেখো, বিয়েটা তো বিয়েই, বলো, রেজিস্ট্রি করে বিয়ে করলেও বিয়ে, অনুষ্ঠান করে বিয়ে করলেও বিয়ে। জুজুর তো আপত্তি তুমি যাকে আনছো তাকে নিয়ে, মানে ও তো পরমেশ্বরীকে মেনে নিতে পারছে না। না মেনে নিতে পারছে না তো মেনে নিতে হবে, সে আর এমন কি? জুজু যখন যা যা চাইবে সবসময় আমি ওকে দিতে পারবো না। ও তো ভয় দেখিয়ে রেখেছে, ও তো পরিষ্কার অ্যানাউন্স করে দিয়েছে যে এই বাড়িতে ও অন্য কাউকে মা বলে মানবেও না, আর অন্য কাউকে আসতেও দেবে না। আরে না না, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর কি ক্ষমতা কাউকে আসতে না দেবে? ও আটকাবে কি করে? দেখ বাবু, কষ্ট তো একটু হবেই, হাজার হোক নিজের মা এখনো বেঁচে আছে, তার জায়গায় অন্য কাউকে বসানো। এই শুরু হলো লক্ষ্মীর পাঁচালি। কে তোমাকে উপদেশ দিতে বলেছে? কে তোমার ভাষণ শুনতে চেয়েছে? এই দেখো, আমি কথা বললেই তুমি রাগ করো। আমি কি বলেছি? আমি কি কোনো বাজে কথা বলেছি? আমি শুধু বলেছি বাচ্চা মেয়ে, ওর একটু রাগ, একটু দুঃখ তো থাকতেই পারে, সেই জন্যই তো বললুম বের কটা দিন যদি ওকে। কি বিয়ের কটা দিন? কি না, বলছিলাম ওকে যদি কোথাও পাঠিয়ে দেওয়া যায়, তাহলে চোখের সামনে তো সব দেখতো নি। কোথায় যাবে? বাবা, আমি কিন্তু আমার বাপের বাড়িতে পাঠাতেই পারি। আমার দাদার 2 ছেলে মেয়ে তো ওরই বয়সী বাবা, ওর ভালোই সময় কাটবে। কিন্তু জুজু যেতে চাইবে কিনা তা তো জানি না। বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে কোথায় থাকবে? ও তো রাত্রিবেলা কোথাও থাকেনি বাড়ি ছেড়ে। বৌদি, এই প্রপোজালটা দেওয়ার জন্য থ্যাংক ইউ, বাট আমার মনে হয় না এটা পসিবল হবে। দাদা ভাই, আমিও ভাবছিলাম যে কটা দিনের জন্য যদি ওকে বাড়ি থেকে অন্য কোথাও রাখা যেত তাহলে হয়তো। কিন্তু ওকেও তো একটু অ্যাডজাস্ট করতে হবে, এভাবে তো কোনো ওয়ে আউট হয় না। আরে বাবা, ওকেও তো বুঝতে হবে যে ওর মা বাড়িতে থাকে না, এভাবে তোর বাবার জীবনটা চলতে পারে না। সেই জন্য তো নতুন করে সেটেল করার চেষ্টা করছে। আর যে আসবে সে ওকে ভালোবাসবে, যদি ভালো না বাসে তাহলে আমরা সবাই প্রোটেস্ট করব। তবে যে আসবে সে ওকে ভালোবাসবে, এই ভরসাটা তো ওকে রাখতে হবে প্রথমে। সবকিছু যদি এত সহজে হয়ে যেত দাদা, তাহলে আর কোনো কথাই ছিল না। এই সব কারণের জন্যই আমি নতুন করে কিছু ভাবিনি। জুজুর কথা ভেবেই আমি আর এগোতে চাইনি, কিন্তু এখন যা অবস্থা তাতে না ভেবে উপায়ও নেই। সেই কারণেই তো
তুমি যা ভেবেছো একদম ঠিক ভেবেছো, কোনো রকমের আশঙ্কা করো না তো। দেখো আগেকার দিনে এসব তো অনেক হতো। সৎ মাকে ছেলেমেয়েরা নিজেদের মা বলে মেনে নিত, আর সৎ মারও অনেক সময় নিজেদের মায়ের থেকে বেশি আপন হতো। তাহলে এক্ষেত্রেও আমার মনে হয় ভাবার কিছু নেই। অবশ্যই মেয়েটা আমার বাড়ির বউদের মতো অত স্মার্ট ঝকঝকে নয়, মেয়েটি খুব শান্ত, আমার তো বেশ ভালো লেগেছে। এসব মেয়েরা খুব ভালো হয়। তাছাড়া ওকে তো একটা কন্ডিশন দেওয়াই আছে, একটা কন্ডিশনতে দেওয়াই আছে যে মেয়েটাকে দেখতে হবে, মেয়েটার মা হতে হবে। এটা তো ওর কাছে একটা চ্যালেঞ্জ নাকি? আমার তো মনে হয় মেয়েটা পারবে। বাবা শুধু একদিকে চেষ্টা করলে তো হবে না, জুজুকে তো একটু চেষ্টা করতে হবে। ও যদি 100 দেয় তো জুজুকেও 1 দিতে হবে। ও যদি 100 এগোয় জুজুকেও তো 1 এগোতে হবে নাকি? জুজু যদি সব সময় পিছন দিকে ফিরে তাহলে কি করে হবে? শোনো, আমি বলছি ও প্রথম প্রথম রিয়্যাক্ট করবে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আসলে রিয়্যাক্ট করার জন্য বাইরে থেকে আরেকজনের ইন্ধন তো আছেই, সেটাও তো ভুলে গেলে চলবে না। ওই বাইরের লোকের সঙ্গে সম্পর্ক যাতে চিরজীবনের মতো ঘুচে যায় সেটাই আমার চেষ্টা। এখনো কি ডাঁট, কিভাবে সেদিন চ্যাটাং চ্যাটাং করে কথা বলে গেল। এইভাবে কথা বলতে এখনো পর্যন্ত আমার সামনে কেউ সাহস পায় না। একমাত্র ওই অসভ্য মেয়েটা ছাড়া। খুব পছন্দ করে এনেছিলি অভিমন্যু, তোরও সম্মান গেল, আমাদের পরিবারের সকলের সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলে। বাবা এখন এই কথাগুলো বারবার বলে তো কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। আর বারবার এক কথা বললে কি তার গুরুত্ব বেড়ে যায়? তা তো নয়। শোন বাবু শোন, বেগ তো মাত্র ওই 2-3টে দিন বাকি। হ্যাঁ, অনুষ্ঠান করে যখন বিয়ে হবে তখন তো নানা জন আত্মীয় স্বজন সব তো বাড়িতে আসবে। কজনের মুখ দিয়ে বন্ধ রাখবি রে? নানা জনে বাচ্চাটাকে নানা কথা শোনাবে। তাই তো বলছিলুম এই মাত্র কটা দিনের জন্য। মা তুমি বারবার এক কথা কেন বলছো? আমি না সেটা বুঝতে পারছি না। বাড়ি ছেড়ে ওকে কোথায় রাখবো? বাড়ি ছেড়ে কোথাও থাকতেও কমফোর্টেবল হবে তাও তো নয়। আর বড় বৌদির বাপের বাড়িতে আগেও থাকেনি যে ওখানে রেখে আসবো। আমি তো সে কথা বলিনি রে, আমি তো সেখানে রাখার কথা বলিনি। আর আমার বাপের বাড়িতেও তো কেউ নেই, শুধু আমার বাবা আর মা। আমার তো ভাই বোনও নেই, সুতরাং তাদের বাচ্চা কাচ্চাও নেই, তাই সেই প্রশ্নটাও উঠছে না। আমি অন্য কথা বলছিলাম। তখন থেকে অন্য কথা বলছিল আরে বাবা কি কথাটা সেটা তো বলবে। কোনো সলিউশন দিতে পারে না, শুধু প্রবলেমগুলোকে চোখের সামনে দাঁড় করিয়ে রাখে। বলছি এই কটা দিন ওকে মানে শেষবারের মতো বলছি, ওর মায়ের কাছে রাখলে হয় না? খবরদার, এই যা বলেছ এই কথা যেন দ্বিতীয়বার তোমার মুখ থেকে না শুনি। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। তুমি জানো যে এইসব কথা শুনলে আমার ব্লাড প্রেশার চলে যায়, ঠিক এই সব কথাগুলোই বলবে তুমি। আমি তোমাকে কিন্তু শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। তুমি এমন একটা কথা বলো না মা। আমি এখন ওকে ওর মায়ের কাছে রেখে আসবো যাতে ওর মনটা বিষিয়ে যায়, সেই জন্য। তুমি আর কোনো সাজেশন খুঁজে পেলে না? অদ্ভুত লাগে তোমার কথা শুনে। আচ্ছা ঠিক আছে তো, মা একটা ভুলবশত কথা বলে ফেলেছেন, ঠিক আছে না? আচ্ছা বাবা, জুজুকে কোথায় রাখা হবে সেটাই তো এখনো ডিসাইড করা হলো না।
তাহলে হয়তো ওকে বাড়িতেই রেখে দেওয়া ভালো, তাই না? আর আমরা সবাই থাকবো, আমাদের চোখের সামনে থাকবে, ওইটুকুনি মেয়েও কী বা করবে? তাছাড়া দাদাভাই তুমি বিয়ের জন্য সাজগোজের জিনিস, নতুন জামা কাপড় কিনে দেবে, ওইসবে হয়তো ভুলে যাবে খানিকটা, তাও তো হতে পারে। বিয়ের দিন ওখানে নিয়ে যাওয়া চলবে না ওকে। না না, আমার মনে হয় ও গেলে ভালো। বিয়ের আসরে গেলে ওই সমস্ত ঘটনা দেখলে খানিকটা রিয়েলাইজ করতে পারবে। তাতে অন্তত আমার মনে হয় যে ওর মাথা থেকেই মানে পাগলামির ভূতটা যাবে, যে কাউকে আসতে দেবো না, এই সমস্ত টমস্ত। না বাবা, সেই রিস্ক আমি নেব না। অন্যের বাড়িতে গিয়ে কিভাবে সিন ক্রিয়েট করবে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর তখন আমি ওকে কন্ট্রোল করার মতো অবস্থাতেও থাকবো না। ওকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আমি বলি আমি তো যাবনি, তাহলে ওকে আমার কাছে রেখে দেওয়া হোক। হ্যাঁ, আমি ওকে ঠিক ভুলিয়ে টুলিয়ে রাখতে পারবো, তাহলে তো হবে নাকি? বাবু তুই চিন্তা করিস না রে। সেই ভালো মা, তুমি ওকে বাড়িতেই নজরে নজরে রেখো। তবে বাবা, ওদের এই যে প্রস্তাব, এই আবদার, আমাকে নাকি টোপর পরে বিয়ে করতে যেতে হবে, এটা কিন্তু আমার পছন্দ হলো না। দেখো, সবকিছুই তো আমাদের নিয়ম মতো হচ্ছে, আমাদের কথা মতোই হচ্ছে। ওরা শুধু এই আবদারটুকু করলো, তাছাড়া সিদ্ধার্থ এসে বললো, আমি আর না করতে পারলাম না। এই তো হয়ে গেল, ব্যাস। প্রথম রাত্রেই বলে দেবে যে তুমি আর এসব কিছু পারবে না, বুঝলে না? প্রথম রাত্রেই বেড়াল মারতে হয়। এখানে কর্তার ইচ্ছে কর্ম হয়, কর্তৃর ইচ্ছে নয়। এটাই হলো এবারই দস্তুর। তাই তুমি যা বলবে সেইটাই হবে। ওইসব আবদার টাবদার করা চলবে না, বুঝতে পেরেছ দিদি ভাই? জুজু, এতক্ষণ তুমি ওপরে একাকে কি করছিলে? দাদু ভাই। কি দিদি ভাই? আমরা সবাই মিলে এখানে বসে কত গপ্প টপ করছি, তুমি একা ঘরে কি করছিলে দিদি ভাই? তোমরা সবাই বিয়ের কেনাকাটি নিয়ে খুব ব্যস্ত, প্যান্ডেল খাটানো হচ্ছে, তাই আমি তোমাদের সবাইকে কিছু কথা বলতে চাই, যাতে পরে কেউ আমাকে কোনো দোষ না দিতে পারে। এটা তো আর আমার বাড়ি না, তাই আমার কথা যে কেউ রাখবে এরকমও কোনো মানে নেই। আর পাপাকে যে আমি কোনো কথা বলবো আর পাপা যে সে কথাটা রাখবে, তাও তো না, না? শুনে রাখো তোমরা সবাই একটা কথা, নতুন কোনো মানুষকে আমি আমার মামাম হিসেবে কিছুতেই মেনে নেব না। সে ব্যাপারে তোমরা আমাকে যতই জোর করো না কেন, আমি কিছুতেই মানব না। আর তাছাড়া তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে বিয়ের কদিন প্লিজ আমাকে মামামের কাছে পাঠিয়ে দাও। আমি এখানে থাকতে চাই না। না, তা হয় না। দাদু ভাই, আমি তোমার সঙ্গে কথা বলছি, আমার যা বলার আমি তোমাকে বলেছি। আর তোমরা যদি আমাকে না পাঠাও তাহলে আমি মামামকে বলবো আমাকে সে নিয়ে যেতে। আমি মামামের সঙ্গে চলে যাব। তোমার মাম্মামকে এই বাড়িতে আমি ঢুকতে দেবো না। এরপর এলে
বেশ, তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। আর কোনোদিনও আসবো না, খুঁজেই পাবে না তুমি আমাকে। জুজু, তোমাদের যা ইচ্ছে করে তোমরা তাই করতে পারো, তাই না? শুধু আমি কিছু করতে পারবো না। তোমাদের কারোর কাছে আমার কোনো ইচ্ছের দাম আছে? নেই। যদি তোমরা আমাকে মামামের কাছে না পাঠাও, তাহলে আমার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকে চলে যাব। কেউ আমাকে খুঁজে পাবে না, কেউ না। সত্যি বলছি, আমার আর এ বাড়িতে থাকতে ইচ্ছে করে না, করে না। আমার আগে মনে হতো যে আমি বাবাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু এখন আমি বাবাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু মামাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি কিছুতেই থাকতে পারবো না। তোমরা তোমরা প্লিজ আমাকে মামার কাছে পাঠিয়ে দাও, প্লিজ। আমি এই বাড়িতে থাকতে চাই না, আমি থাকতে চাই না এই বাড়িতে, আমার ভালো লাগে না, প্লিজ। জুজু, জুজু জুজু জুজু, আমার কথাটা শোন। দেখ দেখ লক্ষ্মী, শোন, এরকম করে কেউ কাঁদে? আমার কথাটা শোন। দেখ, আজ তোর খারাপ লাগছে তো, কিন্তু দেখবি যে আসছে না তার সঙ্গে তোর এমন ভাব হয়ে যাবে। কোনোদিনও হবে না। হবেই হবে। আমরা তো সেদিন গিয়ে আলাপ করে এসেছি, আমরা তো দেখে এসেছি। সে তো খুব ভালো। জুজু, তুই একবার আলাপ করবি না? তোমাদের তো আর নতুন মামামকে আনতে হচ্ছে না, নিজের মামামকে ছেড়ে। তাই তোমরা কেউ আমার কষ্টটা বুঝতে পারবে না, কেউ না। জুজু, 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 আমার কথাটা শোন। জুজু, আচ্ছা, মেনুটা তোমরা ঠিক করবে। মেনু আবার কি আছে? শোন না, গলদা চিংড়ি মাংস তো হবে। আরে শোন, ওদের বাড়ির ব্যাপারটা তো বুঝতে হবে, একটু ভালো কিছু তো করতে রানী, হবে। গলদা চিংড়ি মাংস ভালো না? রাই, আয় দেখে যা। মেয়ের জন্য এইটুকু গয়নাই আমি রাখতে পেরেছি, সবার জন্য রেখে টেখে এইটুকুই পারোর জন্য আমি রাখতে পেরেছি। দেখ তোরা, মা তোমার চা। ভেবেছি ওর যদি কখনো বিয়ে হয় তখন কাজে লাগবে, আর তা না হলে এগুলি হবে ওর অবলম্বন। মা, দিদির জন্য এত গয়না রেখে দিয়েছো, কই আগে তো কখনো দেখাওনি। দেখি দেখি, দেখাও দেখাও দেখাও, আমাকে দেখাও। এগুলো সবই আমার বিয়ের গয়না, শ্বশুর বাড়ি থেকে পাওয়া, কিছু বাপের বাড়ি থেকে পাওয়া, তাছাড়া বাবাও আমাকে দিয়েছিলেন। তারপরে শ্বশুর বাড়িতে এসে কিছু পেয়েছি, এই আর কি। এই তো এক জোড়া কঙ্কন, এই যে আর এই যে সব সময় পরার জন্য একটা হার, আর তোলাহারের একটা সেট, আর এই যে চুড়ি, 4টে চুড়ি, কানের দুল, এই তো সাকুল্যে গয়না। দেখি, এই তো দেখবি কি, তোদের 5 জনের জন্যই রাখা আছে রে, 2 জনের বিয়ে হয়ে গেছে, তোদের জন্য রাখা আছে। কিন্তু মা, এত ভালো একজোড়া কঙ্কন রেখেছো, কই আগে তো কখনো বলনি। কোনোদিন দেখাওনি এই গয়নাগুলো আমাদেরকে। কেন,
আমি কি লুকিয়ে রেখেছিলেন নাকি? তোরা খেয়াল করিসনি তাই? কখনো না। দেখো আমাদের বিয়ের সময় তোমার যা দেবার দিয়েছো, কই তখন তো জিজ্ঞেস করোনি যে এটা পছন্দ কিনা ওটা পছন্দ কিনা। আর কঙ্কনের ডিজাইনটা কি অপূর্ব, এরকম ডিজাইন আজকালকার দিনে হয় না কি? হ্যাঁ, তোর যদি পছন্দ হয় তুই নে না, আমার লাগবে না। তোর এই এক দোষ, বুঝলি তো? সব সময় তুই মহান সাজার চেষ্টা করিস, এটাই তোর দোষ। সারা জীবন তুই সবার কাছে ভালো থাকার চেষ্টা করে গেছিস। ঠিকই তো। দেখ দিদি, এরপর যখন তোর বিয়ে হবে তুই শ্বশুর বাড়িতে যাবি, তখন যখন শ্বশুর বাড়ির লোক জিজ্ঞেস করবে যে বাপের বাড়ি থেকে তুমি কি এনেছো, কিচ্ছু কি পাওনি, তখন কি তুই এরকমই দুঃখী সেজে দাঁড়িয়ে থাকবি? আর তোর শ্বশুর বাড়ির লোক তোর বাপের বাড়িকে নিয়ে খারাপ কথা বলবে, সেটা তোর ভালো লাগবে? এভাবে বলছিস কেন রে? আমি কিন্তু এত কিছু ভেবে বলিনি। তোরা আমার ছোট বোন। দেখ, আজ পর্যন্ত তোরা কোনোদিন পছন্দের কোনো জিনিস চেয়েছিস আমি দিইনি, এটা হয়েছে?